আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে পারে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি লক্ষ্য নিয়ে যা অনেকেই স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষই পরিকল্পনা করে। প্রথম 1 কোটি টাকা তৈরি করা। হ্যাঁ, 1 কোটি টাকা শোনার পর হয়তো আপনার মনে হয়েছে, এটা কি সত্যি সম্ভব? আমি কি পারবো? আমার বর্তমান অবস্থা থেকে কি এত বড় অঙ্কে পৌঁছানো সম্ভব? বন্ধুরা, সত্যিটা হলো 1 কোটি টাকা রাতারাতি আসে না, কিন্তু সঠিক কৌশল, ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিকতার পরিবর্তন থাকলে এটা একদম অসম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 5টি বাস্তব, প্রমাণিত এবং কার্যকর কৌশল তুলে ধরব, যেগুলো অনুসরণ করলে আপনার প্রথম 1 কোটি টাকার যাত্রা পরিষ্কার, গুছানো এবং বাস্তবসম্মত হয়ে উঠবে। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি জীবনে বড় হতে চান, নিজের আর্থিক ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক এই ধরনের গুরুত্বপূর্ণ কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। কমেন্ট করে লিখুন, আমি 1 কোটি টাকার লক্ষ্য স্থির করেছি, কারণ প্রকাশ্যে লক্ষ্য ঘোষণা করলে নিজের ভেতর দায়িত্ববোধ তৈরি হয়। আর অবশ্যই আমাদের চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন মোটিভেশনাল এবং ফাইন্যান্স সম্পর্কিত গভীর বিশ্লেষণধর্মী ভিডিও মিস না করেন। বন্ধুরা, আজকের আলোচনা কোনো ফাঁকা অনুপ্রেরণা নয়, বরং বাস্তব স্ট্র্যাটেজি, যা অনুসরণ করলে ধীরে ধীরে আপনার আয়, সম্পদ এবং আর্থিক মানসিকতা বদলে যেতে শুরু করবে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম 1 কোটি টাকা তৈরির সেই 5টি শক্তিশালী কৌশল। 1. আর্থিক লক্ষ্য নির্ধারণ এবং বাজেট ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল গোল সেটিং অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। বন্ধুরা, প্রথম 1 কোটি টাকা তৈরি করার যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল পরিষ্কার এবং নির্দিষ্ট লক্ষ্য স্থাপন। অনেকেই অর্থ উপার্জনের পথে অগোছালোভাবে এগোয়, কোনো পরিকল্পনা ছাড়াই খরচ এবং সঞ্চয় করে। এটি ঠিক যেমন নদী যদি একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া বয়ে যায়, তাহলে কখনো সমুদ্র পৌঁছাতে পারে না। প্রথমে আপনার অবশ্যই জানতে হবে আপনি কত সময়ের মধ্যে এই 1 কোটি টাকা অর্জন করতে চান। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য হয় 5 বছরের মধ্যে 1 কোটি টাকা তৈরি করা, তাহলে প্রতিটি মাসে আপনাকে কত টাকা সঞ্চয় করতে হবে এবং কত আয় করতে হবে সেটি নির্ধারণ করতে হবে। লক্ষ্যটি শুধু সংখ্যা নয়, এটি আপনার মানসিক দৃঢ়তা এবং পরিকল্পনার নির্দেশক। এরপর আসে বাজেট ম্যানেজমেন্ট। অনেক মানুষ আয় বাড়ানোর চেষ্টা করে, কিন্তু খরচ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আপনি যতই আয় বাড়ান না কেন, যদি আপনার খরচ বেশি হয়, আপনার সঞ্চয় একটুও বাড়বে না। তাই একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন। মাসিক আয় এবং খরচের বিশদ তালিকা করুন। কোন খাতে কত খরচ হচ্ছে এবং কোন খাতে কমানো সম্ভব তা খুঁটিনাটি বিশ্লেষণ করুন। বাজেট ম্যানেজমেন্ট মানে কেবল খরচ কমানো নয়, বরং অর্থের প্রতি সচেতনতা এবং প্রায়োগিক নিয়ন্ত্রণ। এছাড়াও জরুরি খাত এবং বিনিয়োগের জন্য একটি অংশ নির্দিষ্ট করে রাখুন। ধরুন, মাসিক আয়ের 20% বা 25% সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে নিয়ে যান। এটি ধাপে ধাপে আপনার 1 কোটি টাকার লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। অনেকেই আয় বাড়ানোর দিকে মনোযোগ দেয়, কিন্তু এই বাজেটিং এবং লক্ষ্য নির্ধারণই হলো সেই ভিত্তি যার উপর স্থিতিশীলভাবে সম্পদ তৈরি করা সম্ভব। এই কৌশলটির মাধ্যমে আপনি শুধু টাকা জমাচ্ছেন না, বরং নিজের আর্থিক মনোভাবও পরিবর্তন করছেন। একনিষ্ঠ লক্ষ্য এবং সুশৃঙ্খল বাজেট ছাড়া 1 কোটি টাকার যাত্রা কল্পনাতেও অসম্ভব হতে পারে। তাই বন্ধুরা, প্রথম ধাপটি হলো পরিষ্কার লক্ষ্য নির্ধারণ, বাজেট বানানো এবং খরচের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। এইভাবে আপনি নিজের আয়, সঞ্চয় এবং বিনিয়োগের সবকিছুকে এক সিস্টেমের মধ্যে আনার মাধ্যমে বড় অঙ্কের সম্পদ তৈরি করার জন্য প্রস্তুতি নেবেন। 2. আয় বৃদ্ধির কৌশল। ইনকাম গ্রোথ স্ট্র্যাটেজিজ। বন্ধুরা, 1 কোটি টাকা তৈরি করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশল হল আয় বৃদ্ধির সঠিক স্ট্র্যাটেজি গ্রহণ। আয় বাড়ানো মানে শুধুমাত্র কাজের ঘন্টা বাড়ানো নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে আয় বাড়ানোর পথ তৈরি করা। প্রথমে নিজের বর্তমান আয়ের উৎস বিশ্লেষণ করুন। আপনি কি একমাত্র চাকরি বা ব্যবসার আয়ের ওপর নির্ভর করছেন, নাকি বিভিন্ন উৎস থেকে আয় সম্ভব? একাধিক আয় উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একমাত্র উৎসে আপনি দ্রুত সম্পদ তৈরি করতে পারবেন না এবং একটি ঝুঁকিও থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি চাকরি করেন, সেখান থেকে নিয়মিত আয় থাকলেও বাইরের ব্যবসা, ফ্রিল্যান্সিং,
অনলাইন ইনকাম বা বিনিয়োগ থেকে অতিরিক্ত আয় তৈরি করতে পারেন। আয় বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের দক্ষতা উন্নয়ন। বন্ধুরা, বাজারে সবচেয়ে দামি জিনিস হলো দক্ষতা। আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি মূল্যবান হবেন এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে। দক্ষতা বাড়াতে শিক্ষায় বিনিয়োগ করুন, অনলাইন কোর্স করুন, নতুন দক্ষতা অর্জন করুন যা বর্তমান সময়ের সাথে মানানসই। একই সঙ্গে আয় বৃদ্ধির জন্য ঝুঁকি নেওয়ার মানসিকতাও তৈরি করতে হবে। অনেক সময় বড় আয় আসে নতুন উদ্যোগ, নতুন ব্যবসা বা নতুন প্রকল্পে ঝুঁকি নেওয়ার মাধ্যমে। তবে ঝুঁকি নিলে আগে যথাযথ বিশ্লেষণ করুন, পরিকল্পনা করুন এবং ছোট পরিমাণ দিয়ে শুরু করুন। আয় বৃদ্ধি মানে শুধুমাত্র বেতন বা প্রফিট নয়, এটি আপনার সম্পদের প্রবাহ বাড়ানো। বন্ধুরা, যেসব মানুষ আয় বৃদ্ধি করতে পারে না তারা কখনো 1 কোটি টাকার লক্ষ্য পূরণ করতে পারে না। তাই নিজের আয় বাড়ানোর জন্য সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নতুন আয়ের উৎস তৈরি এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা তৈরি করুন। এই দ্বিতীয় কৌশলটি আপনাকে নিশ্চিতভাবে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাবে। 3. বিনিয়োগের কৌশল, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস। বন্ধুরা, 1 কোটি টাকা তৈরি করার পথে তৃতীয় গুরুত্বপূর্ণ ধাপ হল বিনিয়োগের সঠিক কৌশল। অনেক মানুষ আয় করে, সঞ্চয় করে, কিন্তু সঞ্চয় করা অর্থকে সঠিকভাবে বিনিয়োগ না করলে সম্পদ বড় হয় না। শুধুমাত্র ব্যাংকে টাকা রাখা বা বাড়িতে লুকিয়ে রাখা দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়। আজকের সময়ে ধনী হতে চাইলে টাকা কাজ করাতে হবে, অর্থাৎ আপনার অর্থকে আপনার জন্য আয় করতে দিতে হবে। বিনিয়োগের রুল ধারণা হল ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য। বন্ধুরা, যে কোনো বিনিয়োগ শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনার ঝুঁকি গ্রহণ ক্ষমতা কতটুকু। আপনি কি ধৈর্যশীল বিনিয়োগকারী নাকি স্বল্পমেয়াদী লোভে সহজে প্রভাবিত হবেন? যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ধৈর্যশীল হন, তাহলে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ধন সম্পদ বৃদ্ধির অন্যান্য বিকল্পে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। বিনিয়োগ শুরু করার আগে একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। প্রথমে ছোট পরিমাণ দিয়ে শুরু করুন এবং সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়ান। এমনকি মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ সরাসরি বিনিয়োগে রাখুন। উদাহরণস্বরূপ, আপনার মাসিক আয়ের 20% বিনিয়োগে রাখার পরিকল্পনা করুন। এতে ধীরে ধীরে আপনার বিনিয়োগে চক্রবৃদ্ধি হবে এবং কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের সম্পদ তৈরি হবে। বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন অপরিহার্য। শুধু একটি খাতে টাকা রাখা বিপজ্জনক, কারণ যদি সেই খাতের রিটার্ন কমে বা ক্ষতি হয়, আপনার সব সঞ্চয় বিপদে পড়তে পারে। তাই শেয়ার বাজার, রিয়েল এস্টেট, সোনা বা অন্যান্য সম্পদে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি ভাগ করে নিন। এছাড়াও বন্ধুরা, বিনিয়োগের সাথে সম্পর্কিত মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ক্ষতি হলে হতাশ হয়ে দ্রুত টাকা তুলে নেন। এই আচরণ সম্পদের বৃদ্ধি নষ্ট করে। বিনিয়োগ মানে ধৈর্য এবং কৌশল, সঠিক বিশ্লেষণ, বাজারের রীতি বোঝা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ রাখা সবচেয়ে বড় চাবিকাঠি। বন্ধুরা, আজকের যুগে শুধুমাত্র চাকরি বা ব্যবসা থেকে আয় করা আর যথেষ্ট নয়। সম্পদ বৃদ্ধির জন্য টাকা কাজ করানো অপরিহার্য। বিনিয়োগের কৌশল না জানলে বা ধৈর্য হারালে বড় অঙ্কের লক্ষ্যে কখনো পৌঁছানো সম্ভব নয়। তাই আপনার আয় বাড়ানোর পর সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরিত করুন। সময় এবং বাজারের সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগের মান বৃদ্ধি পাবে এবং এটি হবে 1 কোটি টাকা অর্জনের একটি শক্তিশালী সোপান। বন্ধুরা, মনে রাখবেন, বিনিয়োগ মানে ঝুঁকি নেওয়া, কিন্তু সঠিক বিশ্লেষণ এবং পরিকল্পনার সঙ্গে ঝুঁকি আপনার বন্ধু হয়ে যায়। আপনার টাকা যখন আপনার জন্য আয় করছে, তখন আপনি একদিকে আয় করছেন এবং অন্যদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এভাবেই বড় পরিমাণের ধন তৈরি করা সম্ভব। সুতরাং 1 কোটি টাকার যাত্রায় বিনিয়োগ হলো এমন একটি ধাপ যা আপনার আর্থিক স্বাধীনতার জন্য অপরিহার্য। 4. মানসিকতা এবং ধৈর্যের শক্তি, মাইন্ডসেট অ্যান্ড পেশেন্স পাওয়ার। বন্ধুরা, 1 কোটি টাকা অর্জনের পথে চতুর্থ কৌশল হল মানসিকতা তৈরি করা এবং ধৈর্য বজায় রাখা। অনেক সময় মানুষ আয় করতে সক্ষম হয়, সঞ্চয় করতে সক্ষম হয়, বিনিয়োগেও হাত দেন, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হন, কারণ তাদের মানসিকতা এবং ধৈর্য নেই। বন্ধুরা, আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, আপনি ছোট সমস্যায় ভেঙে পড়বেন, ঝুঁকির সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং সহজেই হতাশ হয়ে যাবেন। ধনী হওয়া কেবল টাকা উপার্জনের ব্যাপার নয়, এটি একটি মানসিক যাত্রা। প্রথমে আপনার ভেতরের বিশ্বাস গঠন করতে হবে, আমি পারব, আমি করতে সক্ষম, আমি বড় লক্ষ্য অর্জন করতে পারি। এই বিশ্বাস ছাড়া কোনো পরিকল্পনা কার্যকর হয় না। ধৈর্য অপরিহার্য।
বন্ধুরা, 1 কোটি টাকা রাতারাতি আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। সঞ্চয়, বিনিয়োগ, আয় বৃদ্ধি, বাজারের ওঠানামা সব মিলিয়ে। অনেকেই ছোট ক্ষতির কারণে হতাশ হয়ে হাত তুলে দেয়, কিন্তু ধৈর্যশীল মানুষ শেষ পর্যন্ত সফল হয়। মানসিক শক্তি অর্জন করতে হলে আপনাকে স্ব-উন্নয়ন, নিজের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত অনুপ্রেরণা গ্রহণ করতে হবে। প্রতিদিন কিছু সময় পড়াশোনা, প্রশিক্ষণ বা নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করুন। এছাড়াও মানসিকতা ঠিক রাখতে হলে নেগেটিভ মানুষ এবং অপ্রয়োজনীয় প্রভাব থেকে দূরে থাকতে হবে। যারা আপনাকে ছোট করে দেখায়, যারা আপনার স্বপ্নের প্রতি অবিশ্বাস দেখায়, তাদের সঙ্গে সময় ব্যয় করবেন না। ধনী মানুষের মানসিকতা হলো দে ফোকাস, দে পারসিস্ট অ্যান্ড দে লার্ন কন্টিনিউয়াসলি। মানসিক দৃঢ়তা এবং ধৈর্যই 1 কোটি টাকা অর্জনের যাত্রাকে বাস্তবমুখী করে। বন্ধুরা, এই কৌশলটি শুধু আর্থিক নয়, এটি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে কার্যকর। আপনি যদি মানসিকভাবে স্থির হন, তাহলে ঝুঁকি নেওয়া, বিনিয়োগ করা, নতুন উদ্যোগ শুরু করা সব কিছুই সহজ হয়ে যায়। তাই 1 কোটি টাকার যাত্রায় মানসিকতা এবং ধৈর্যের শক্তি অপরিহার্য। এটি এমন একটি ভিত্তি যা আপনার সব সিদ্ধান্তকে শক্তিশালী করবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করবে। বন্ধুরা, মনে রাখবেন, ধৈর্যহীনতা হলো সবচেয়ে বড় শত্রু। যতই বড় লক্ষ্য স্থির করুন, যদি ধৈর্য না থাকে, আপনি কখনো পৌঁছাতে পারবেন না। মানসিকতা এবং ধৈর্যশীলতা ছাড়া আয়, সঞ্চয় বা বিনিয়োগের কোনো ধাপই পূর্ণভাবে কার্যকর হয় না। 1 কোটি টাকার লক্ষ্য অর্জনে এটি হলো সেই চতুর্থ শক্তিশালী ধাপ, যা আপনাকে নিশ্চিতভাবে সফলতার দিকে নিয়ে যাবে। 5. নেটওয়ার্কিং এবং সম্পর্কের শক্তি। নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপ পাওয়ার। বন্ধুরা, 1 কোটি টাকা অর্জনের পথে পঞ্চম এবং শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল সঠিক নেটওয়ার্ক তৈরি করা এবং সম্পর্কের শক্তি কাজে লাগানো। অনেক মানুষ চেষ্টা করে, কাজও করে, কিন্তু যদি তারা সঠিক মানুষের সঙ্গে যুক্ত না হয়, তারা বড় সুযোগ হারায়। বন্ধুরা, সফল মানুষরা কখনো একা বড় অর্জন করেন না, তারা সমৃদ্ধ এবং ক্ষমতাশালী মানুষের সঙ্গে যুক্ত থাকেন। নেটওয়ার্কিং মানে শুধু বন্ধু তৈরি করা নয়, বরং সঠিক ধরনের মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, যারা আপনাকে অনুপ্রাণিত করবে, যাদের অভিজ্ঞতা থেকে আপনি শিখতে পারবেন এবং যারা আপনাকে বড় সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। সম্পর্কের শক্তি শুধুমাত্র সুযোগ নয়, এটি একটি মানসিক সাপোর্ট সিস্টেমও। যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, এই নেটওয়ার্ক আপনাকে ধৈর্য এবং সমর্থন দেবে। বন্ধুরা, সঠিক নেটওয়ার্ক তৈরি করতে হলে আপনার প্রথমে নিজের মান এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। কেউ আপনার সঙ্গে যুক্ত হবে না যদি আপনি কিছু দিতে না পারেন। তাই নিজের দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা উন্নত করুন। এছাড়াও নেটওয়ার্কের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, তাদের সঙ্গে সহযোগিতা করুন, তাদের থেকে শেখার চেষ্টা করুন। নেটওয়ার্কিং মানে শুধুমাত্র নেওয়া নয়, বরং দেওয়া। আপনি যদি সাহায্য এবং সমর্থন দেন, মানুষও আপনাকে সাহায্য করবে। এটি এক ধরনের পারস্পরিক সুবিধার সম্পর্ক, যা দীর্ঘমেয়াদে বিশাল সম্পদ এবং বড় আয়ের সুযোগ তৈরি করে। বন্ধুরা, 1 কোটি টাকা তৈরি করার পথে অনেক সুযোগ আসে, কিন্তু আপনি যদি সঠিক নেটওয়ার্কে না থাকেন, সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানসিক ও আর্থিক দিক থেকে সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বড় মানুষরা বড় মানুষদের সঙ্গে যুক্ত থাকে এবং তাদের সঙ্গে থাকলে আপনি নতুন ধারণা, নতুন উদ্যোগ এবং বড় আয়ের পথ খুঁজে পাবেন। এই কৌশলটি এককভাবে সম্পদ তৈরি করে না, কিন্তু এটি এমন একটি প্রভাবশালী সহায়ক উপায় যা আপনার আগের 4টি কৌশলকে শক্তিশালী করে। সঠিক নেটওয়ার্ক, শক্তিশালী সম্পর্ক এবং পরস্পরের সমর্থন ছাড়া প্রথম 1 কোটি টাকা অর্জন করা অনেক কঠিন হয়ে যায়। বন্ধুরা, সুতরাং আপনার লক্ষ্যকে সফল করতে এই চূড়ান্ত কৌশলটি মিস করা যাবে না। এটি হলো সেই চূড়ান্ত চাবিকাঠি যা আপনার আর্থিক যাত্রাকে নিরাপদ, গতিশীল এবং ফলপ্রসূ করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আপনি প্রথম 1 কোটি টাকা তৈরি করতে পারেন। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, বাজেট ম্যানেজমেন্ট, আয় বৃদ্ধি, বিনিয়োগ, মানসিকতা ও ধৈর্য এবং সঠিক নেটওয়ার্কিং। এই 5টি কৌশল একত্রে আপনাকে শুধু অর্থ উপার্জনে সাহায্য করবে না, বরং আপনার আর্থিক স্বাধীনতার পুরো দিকটাই বদলে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, বড় লক্ষ্য অর্জনের জন্য শুধু পরিকল্পনা যথেষ্ট নয়, আপনাকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, নিজের ভুল থেকে শেখার মানসিকতা রাখতে হবে এবং কখনো হতাশ হতে হবে না। যদি আপনি এই 5টি কৌশল বাস্তবভাবে অনুসরণ করেন, তবে আমি নিশ্চিত সময়ের সাথে সাথে আপনার আর্থিক অবস্থা পরিবর্তিত হবে এবং প্রথম 1 কোটি টাকার লক্ষ্য বাস্তব হয়ে উঠবে।
এখন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি দেখার পর আপনি অনুপ্রাণিত বা নতুন কিছু শিখে থাকেন তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করুন। একটি লাইক আমাদেরকে জানায় যে আমরা সঠিক পথে আছি এবং আপনাদের জন্য আরও অনুপ্রেরণামূলক ভিডিও আনার উৎসাহ দেয়। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি কোন কৌশলটি সবচেয়ে বেশি কার্যকর মনে করছেন বা আপনি কোন কৌশল ইতিমধ্যে ব্যবহার করছেন। বন্ধুরা, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করলে শুধু আপনার জন্য নয়, অন্যান্য দর্শকের জন্যও শিক্ষা হবে। আর যদি আপনি চান ভবিষ্যতে এমন আরও গভীর বিশ্লেষণধর্মী, মোটিভেশনাল এবং ফাইন্যান্স সম্পর্কিত ভিডিও মিস না হয়, তাহলে আমাদের চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এটি নিশ্চিত করবে যে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে বা আপনার কোনো বন্ধুকে সাহায্য করতে পারে তাহলে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, শুধু নিজের জন্য নয়, আপনার বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর জন্য শেয়ার করলে তাদেরও 1 কোটি টাকা অর্জনের যাত্রায় সহায়তা করতে পারেন। মনে রাখবেন, বড় সম্পদ তৈরি করতে সময় লাগে, ধৈর্য লাগে এবং সঠিক কৌশল প্রয়োগ করতে হয়। আজকের ভিডিওতে শেখানো 5টি কৌশল, পরিষ্কার লক্ষ্য, বাজেট ম্যানেজমেন্ট, আয় বৃদ্ধি, বিনিয়োগ, মানসিকতা ও ধৈর্য এবং নেটওয়ার্কিং আপনাকে সেই পথের জন্য পুরোপুরি প্রস্তুত করবে। বন্ধুরা, আপনার যাত্রা শুরু হোক আজ থেকে। পরিকল্পনা করুন, বিনিয়োগ করুন, সম্পর্ক তৈরি করুন এবং নিজের মানসিক শক্তি বাড়ান। 1 কোটি টাকা শুধু সংখ্যার মধ্যে নয়, এটি আপনার ধৈর্য, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ফল। বন্ধুরা, আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে, আর্থিক সচেতনতা দেবে এবং নতুন উদ্যোগ গ্রহণের সাহস যোগাবে। তাই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন, কারণ আপনার একটি ক্লিকের মাধ্যমে আরও মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। 1 কোটি টাকার যাত্রা কঠিন হতে পারে, কিন্তু সঠিক কৌশল, সঠিক মানসিকতা এবং ধারাবাহিক প্রচেষ্টা থাকলে এটি নিশ্চিতভাবে অর্জনযোগ্য। বন্ধুরা, চলুন আজই শুরু করি, লক্ষ্য স্থির করি এবং ধীরে ধীরে সেই 1 কোটি টাকার স্বপ্ন বাস্তবে রূপ দিই।